নমস্কার বন্ধুরা, আজ আবার আমি রিজনিং এর একটি ক্লাস নিয়ে আসলাম। আজকে দেখুন আমি 10টি রিজনিং নিয়ে এসেছি এবং খুবই ইম্পর্টেন্ট এই 10টি রিজনিং। কেন কি এই টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে। দেখুন আপনি ক্লাসটি দেখলেই বুঝতে পারবেন এবং কি দেখুন আমি ট্রিক্স দিয়ে করাচ্ছি খুবই সহজে। ঠিক আছে, তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি তাহলে আজকের প্রথম প্রশ্ন। দেখুন কি বলেছে প্রথম প্রশ্নটি। এই হলো বন্ধুরা 1 নম্বর প্রশ্ন। কি বলেছে 3:243 অর্থাৎ কি এটা এরকম প্রশ্ন দিয়েছে যে 3-র সাথে 243 যেভাবে সম্পর্কিত, ঠিক একইভাবে 5-এর সাথে নিচের কোন অপশনটি একইভাবে সম্পর্কিত, সেই নিয়মে আমরা এটা করার চেষ্টা করব। দেখুন হচ্ছে কিনা। আপনি দেখলে বুঝতে পারবেন যে 243 কিভাবে 3-র সাথে এটা কি করে এটা এসছে। 3-এর পাওয়ার যদি আমি 5 দিই তাহলে এটা হচ্ছে, দেখুন পরীক্ষা করে দেখুন। 3-এর পাওয়ার 5 মানে কি? 5 মানে হচ্ছে বন্ধুরা, আমরা জানি 4টা 3 মানে কি 81, তাই না? 3 3 9, আমার এদিকে 3 3 9, 9 9 81, 4টি 3 মানে হচ্ছে 81। একে যদি আরো আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 3 অক্ষে 3, 3 8 24 হলো 243 হয়ে গেল। ঠিক একই রকম আমরা এই 5-এর টু দি পাওয়ার কত দিব? 5 দিয়ে দিব। 5-এর টু দি পাওয়ার 5 দিয়ে দিব, তাহলে যত হবে সেটাই হয়তো উত্তর আসবে। দেখুন আমরা 4টি 5-এর গুণফল জানি কত? 625, তাই না? 5 5 25, 5 5 25, এবার 25 স্কোয়ার মানে 625, তো 4টি 25-এর গুণফল 625। তাকে যদি আমি আরো একটা 5 দিয়ে গুণ করি, 5 5 25-এর 5, 5 জনের 10, হাতের 2 12 2, 5 6 30, আর হাতে রেখে 31, তাহলে 3125 আসলো। 3125 অপশন সিতে রয়েছে, অর্থাৎ এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, তখন আমি লিখে করলাম যার জন্য বড় হলো। আপনি যখন বুঝবেন যে এটা 3-এর টু দি পাওয়ার 5 মানে এটা, তাহলে 5-এর টু দি পাওয়ার 5 হবে উত্তর, তাই না? আর 5-এর টু দি পাওয়ার 5 মানে কি এইটুকু অঙ্ক। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা 1 নম্বর প্রশ্ন। তো এরপরে চলে আসি আমরা 2 নম্বর। দেখুন সেটা, তো এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। যদি গিভ সমান সমান 43 এবং ও আর সমান সমান 33 হয়, তবে টাকা সমান সমান কত? দেখুন এটা যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে একটি পার্ট দিয়ে আপনি বিচার করতে পারবেন যে ও আর, তাহলে আমরা স্থানীয় মান দিয়ে হিসাব করবো যে ও মানে 15, আর মানে 18, তাই না? এবার এই দুটো যোগ করে দেখুন 33 হয়েছে কিনা। তাহলে 8 5 13 3, 1 1 2, হাতে রেখে 3, তাহলে দেখুন যে আমরা স্থানীয় মান বসিয়ে যোগ করে 33 পেলাম ও আর এর মান। ঠিক আছে, ঠিক একই রকম গিভ। ঠিক আছে, জি মানে 7, আই মানে 9, ভি মানে কত? 22, ই মানে 5, তাহলে এইগুলো আমরা যোগ করে দেখবো কত হচ্ছে। এদিকে 16 17 18 আর 5 হচ্ছে 23, 23-এর 3, তাই না? মানে থাকলো কত? 2, এই 2 আর 2 4, 43, দেখুন 43 আছে। অর্থাৎ স্থানীয় মান বসিয়ে যোগ করেছে, সেই মানটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা এখানে স্থানীয় মান বসিয়ে যোগ করে দিব। তাহলে টি ফর কত? 20, কে ফর 11, আর দুটো এ আছে মানে এর মান কত? 1, দুটো এ মানে কি 2, বাস। তাহলে 2 1 3, এদিকেও 2 1 3, 33। তাহলে টাকার মান দেখুন 33 চলে আসলো, অপশন নাম্বার বি। ঠিক আছে, এবার কথা হচ্ছে আমি এগুলো লিখে করালাম কেন? আপনাকে বোঝানোর জন্য। আপনি যখন দেখবেন একটা পার্ট করলেই বুঝে যাবেন যে এখানে স্থানীয় মান বসিয়েই যোগ করেছে, তাহলে আমি ডাইরেক্ট এখানে স্থানীয় মান বসাবো আর যোগ করবো। আর এই টাইপের অঙ্ক মানেই বন্ধুরা স্থানীয় মান দিয়েই দিয়ে থাকে। তো অনেক সময় কি হয় যে স্থানীয় মান দিয়ে যা হয় তার ডাবল এখানে দেওয়া থাকে বা 3 ডাবল এখানে দেওয়া থাকে, তখন আমরা কি করবো? এখানেও তাই করবো, স্থানীয় মান বের করে 3 ডাবল করে দিব। ঠিক আছে, এরকম কিন্তু প্রশ্ন আছে। তো যাই হোক, এবার এ টু জেড এর প্রত্যেকটি বর্ণের স্থানীয় মান কিভাবে আমরা সহজেই মুখস্থ না করে মনে রাখবো, সেই বিষয়ে দেখুন আমি রিজনিং এর স্টার্টে একটি ভিডিও দিয়েছি যে কিভাবে এ টু জেড বর্ণের স্থানীয় মান বের করতে হয়। সেটা আপনি দেখুন, দেখবেন নিমেষে আপনার মনে থাকবে, খুব সহজে মনে থাকবে, আপনার কোনো মুখস্থ করতে হবে না। ঠিক আছে, শুধু ভিডিওটি দুবার দেখুন, আপনার এমনিতেই মনে থাকবে যে এর মান কত, জেড এর মান কত, সি এর মান কত, যে কোনো বর্ণের মান কত আপনি সহজেই বলে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, চলে আসছি তাহলে বন্ধুরা 2 নম্বর থেকে 3 নম্বর প্রশ্নে। দেখুন 3 নম্বরটা কি বলেছে। তো এই হলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, একটা রিজনিং দিয়েছে ছকের আকারে। ছকটা আপনি ভালোভাবে দেখে নিন এবং কি এখান থেকে আমাদের বুঝতে হবে এই যে প্রথম পার্টটা যে 26, তাই না? এই 26-এর চারপাশে 9 3 4 7 সংখ্যাগুলি আছে। এই চারপাশের সংখ্যা দিয়ে এই 26টা তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে, কোন টেকনিকে তৈরি হয়েছে, সেটাই আমাদের দেখতে হবে। এটা যে টেকনিকে হয়েছে এটাও প্রায় সেই টেকনিকেই হতে পারে। ঠিক আছে, আবার কি এই দুটো যে টেকনিকে হবে, এই আমাদের লাস্টের যে অপশনটা আছে সেই টেকনিকে এখানে কিন্তু প্রশ্ন চিহ্নের মান বের করতে হবে। ঠিক আছে, তো দেখুন আমরা কিভাবে করছি এটা। আমরা কি করব, বিভিন্ন ভাবে করে দেখার চেষ্টা করব। আমি যেহেতু একটু প্র্যাকটিস করেছি তার জন্য আমি সরাসরি করাচ্ছি। দেখুন আমরা কি করব, এই 9 আর এই 4 কি করব, গুণ করব। 4 9 কত? 36 হলো। এবার কি এই এই পাশের 7 আর এই পাশের 3, ঠিক আছে, এই দুটো যোগ করব। যোগ করে কত হচ্ছে? 7 আর 3 10, সেই 10 কি করব 36 থেকে বিয়োগ করে দিব। দেখুন হচ্ছে কিনা। তাহলে এদিকে 6 থাকছে, 3 থেকে 1 গেলে 2 থাকছে, কত আসে? 26। দেখুন মাঝখানে 26টা চলে আসলো।
ঠিক একই টেকনিক আমরা এখানেও খাটিয়ে দেখবো, ঠিক আছে। দেখুন 5 সাথে কত, এই 7 আর এই 5 কত 35, তাই না? 5 সাথে 35। এবার কি এই 6 আর এই 3 যোগ করবো, তাহলে 6 দিনে কত 9, তাহলে 35 থেকে 9 বিয়োগ করুন, কত হচ্ছে দেখুন। 9 আছে কত হলে 15, 6 হলে হাতে 1 ছিল, 3 থেকে 1 বিয়োগ করলে 2, দেখুন এখানেও 26 আসছে, এখানেও মাঝখানে 26ই আছে, বাস তাহলে টেকনিকটা দেখুন কেটে গেল, তাই না? তাহলে আমরা সেই টেকনিকটা কি করবো, এইখানেও খাটাবো, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর চলে আসবে, তাই না? তো দেখুন সেই একই কাজ করছি, তাহলে এখানে এই 5 আর 8 গুণ করবো, 5 আর কত হচ্ছে 40 হলো, এদিকে 5 আর 9 কত হচ্ছে 14, তাহলে 40 থেকে আমরা 14 কি করে বিয়োগ করবো, তাহলে 10 থেকে 4 গেলে 6, হাতে ছিল 1, তাই না? 4 থেকে হাতের এখানে 2 চলে গেলে 26, তাহলে এটাও দেখুন মাঝখানে 26ই চলে আসছে, তাই না? তাহলে দেখুন 26 অপশন নম্বর বিতে রয়েছে, অপশন বি তাহলে কিন্তু উত্তর, ঠিক আছে। তো আশা করি টেকনিকটা বুঝে থাকবেন এবং ওই জিনিসটি আপনার ভালো লেগে থাকবে। তো চলে আসি তাহলে বন্ধুরা পরের প্রশ্নে যান। তো এটা হলো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন, বলেছে বেমানান শব্দগুলি বের করো। খুবই সহজ একটি জিনিস দিয়েছে, দেখুন কি অপশন দিয়েছে, মৌমাছি, ষাঁড় পোকা, প্রজাপতি, বোলতা। দেখুন এই 4টির মধ্যে কোনটি আলাদা সেটা আমাকে বের করতে হবে। তাহলে মৌমাছি কি করে, মৌমাছি একটা উঠতে পারে, তাই না, এরকম পোকা। আচ্ছা, প্রজাপতি উঠতে পারে, বোলতাও উঠতে পারে, কিন্তু ষাঁড় পোকা কিন্তু বন্ধুরা উঠতে পারে না। তাহলে অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের উত্তর, তাই না? এইভাবে আমরা দেখবো সবচেয়ে বেস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন তথ্যটা খাটছে, সেই তথ্যটাই কিন্তু উত্তর হবে, ঠিক আছে। তাহলে এখানে বি কিন্তু উত্তর, বাকি 3টি প্রাণী উঠতে পারে কিন্তু ষাঁড় পোকা উঠতে পারে না, হলো। আচ্ছা, এরপরে চলে আসি তাহলে আমরা পরের প্রশ্নে, অর্থাৎ 5 নম্বর। দেখুন তো এটা হলো বন্ধুরা 5 নম্বর কোশ্চেন, নিচের কোন জোড়াটি অন্যগুলির থেকে আলাদা, অর্থাৎ একই রকম প্রায় প্রশ্ন দিয়েছি। দেখুন কি কি অপশন আছে, দেখুন ভারত গঙ্গা, বি নম্বর বাংলাদেশ পদ্মা, শ্রীলঙ্কা মাহি, জাপান ফুজিয়ামা। তাহলে দেখুন এটা চোখ বন্ধ করে অপশন ডি উত্তর হবে। কেন ডি উত্তর হবে, কারণ দেখুন প্রত্যেকটার পাশেই কি তাদের কি প্রধান নদীর নাম দেওয়া আছে, তাই না, বা জাতীয় নদীর নাম দেওয়া আছে। ভারতের জাতীয় নদী কি গঙ্গা, বাংলাদেশের জাতীয় নদী পদ্মা, শ্রীলঙ্কার জাতীয় নদী মাহি গঙ্গা। কিন্তু এই জাপানের ফুজিয়ামা এটা কিন্তু নদীই নয়, তাই না, ফুজিয়ামা একটা কি পর্বত, তাই না। তাহলে কি তার জন্যই কিন্তু অপশন ডি হচ্ছে বন্ধুরা উত্তর, হলো। এরপরে চলে আসি 6 নম্বর প্রশ্নে। তো এটা হলো বন্ধুরা 6 নম্বর কোশ্চেন, যে পৃথিবীর সঙ্গে সূর্যের যে সম্পর্ক, নেপচুনের সঙ্গে একই সম্পর্ক রয়েছে নিচের কোনটি, চাঁদ, সূর্য, বাতাস, মঙ্গল। তো এখানে দেখুন পৃথিবী কি, পৃথিবী একটা গ্রহ, এবার সূর্য কি, তাই না, পৃথিবী আর সূর্যের তুলনা করতে বলছে, তাহলে কি এটা ধরুন সূর্য, তাই না, সূর্যের চারপাশে কে ঘুরছে, পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে, তাই না, পৃথিবী ঘুরছে। ঠিক একই রকম দেখুন নেপচুনও তো একটা গ্রহই, তাই না, নেপচুন কি একটা গ্রহ, তাহলে নেপচুনও কি করছে, সূর্যের চারপাশেই ঘুরছে। তাহলে কি নেপচুনের সাথে কার সম্পর্ক ঠিক হচ্ছে, সূর্যের, তাই না। নেপচুন যেহেতু আমরা জানি কি একটা গ্রহ, 9টা গ্রহের মধ্যে নেপচুন একটা গ্রহ, তাহলে মনে রাখবেন এটার অ্যান্সার কিন্তু অপশন বি সূর্য, তাই না। বাস, এই হচ্ছে 6 নম্বর প্রশ্ন। চলে আসি পরের প্রশ্ন, দেখুন 7 নম্বর। তো এই হচ্ছে বন্ধুরা 7 নম্বর কোশ্চেন, কি বলছে, ছাত্রের সঙ্গে শিক্ষকের যে সম্পর্ক, একজন কর্মচারীর সঙ্গে একই সম্পর্ক নিচের কোনটি, সহকর্মী, অফিস ম্যানেজার, মালিক, পাড়ার বন্ধু। তাহলে দেখুন এটা আমাদের ভালোভাবে হিসাব করতে হবে যে ছাত্রের সঙ্গে শিক্ষকের কি সম্পর্ক, শিক্ষক কি আর ছাত্র কি, তাই না। তাহলে শিক্ষক কিন্তু ছাত্রকে শিক্ষা দেয়, তাই না, শিক্ষা দিয়ে ছাত্রকে ঠিক মানুষ করে, অর্থাৎ ছাত্র শিক্ষকের কাছ থেকে কি করে, শিক্ষা লাভ করে। ঠিক একই রকম যারা কর্মচারী, অফিসের যারা কর্মচারী, তাই না, তাদের তারা কাদের কাছ থেকে শিক্ষা লাভ করে এখানকার মধ্যে, তাই না, অপশনগুলির মধ্যে, সেটা আনসার কিন্তু বন্ধুরা মালিক, তাই না। মালিক যেভাবে শিক্ষা দিয়ে বলবে, যেভাবে শিক্ষা দিবে, সেভাবেই কিন্তু কর্মচারীরা কাজ করবে, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর, ঠিক আছে। আচ্ছা, অফিস ম্যানেজার কিন্তু হবে না, তাই না, অনেকে বলবে অফিস ম্যানেজার হবে, অফিস ম্যানেজারও তো বাইরের লোক, তাই না, কিন্তু মেন হচ্ছে কিন্তু মালিক, তাই না। মালিক যেভাবে বলবে, যেভাবে আমার এই কাজটা এইভাবে করতে হবে, তাই না, তাহলে সেইভাবেই কিন্তু কর্মচারী কাজ করবে। আচ্ছা, তাহলে এই হলো বন্ধুরা 7 নম্বর প্রশ্ন। এরপরে চলে আসি কি আমরা 8 নম্বর প্রশ্নে। তো এটা হলো বন্ধুরা 8 নম্বর কোশ্চেন। এটা কি বলেছে, যে একজন মহিলাকে দেখিয়ে সীমা বললেন, এর ছেলের বাবা আমার মায়ের জামাই। সীমা ও ওই মহিলার সম্পর্ক কি। তাহলে দেখুন এটা কি দিয়েছে, একটা রিলেশনশিপ দিয়েছে। এখন এটা আমরা কিভাবে করব, একটু সাজিয়ে করব। দেখুন একজন মহিলাকে দেখিয়ে সীমা বলছে, তাহলে আমরা এইভাবে লিখছি যে সীমা বলছে, কাকে বলছে, একজন মহিলাকে, আমি এম লিখছি মহিলা, ঠিক আছে, মহিলাকে দেখিয়ে বললো যে এর ছেলের বাবা, তাহলে মহিলাটির ছেলে, তাই না, মহিলাটার কি ছেলের, আমি সি দিচ্ছি। দেখুন মহিলার ছেলের বাবা, অর্থাৎ কি এর বাবা মানে কি এনার ছেলে, এটা, তাই না, এর বাবা মানে কি এনার স্বামী, এনার স্বামী, আমি স্বামী লিখলাম। বাস, তাহলে এই দুজন কি স্বামী স্ত্রী সম্পর্ক হয়ে গেল। বাস, এবার কি বলেছে, আমার মেয়ের জামাই, অর্থাৎ এই যে বাবাটা, ছেলের বাবা, ইনি হচ্ছে কি এই সীমার মায়ের জামাই, ঠিক আছে, জামাই মানে কি মায়ের জামাই। তাহলে সীমার মা ধরুন এখানে আছে মা, তাই না, এবার ইনার ইনার জামাই মানে কি মেয়ের জামাই হবে, তাহলে ইনার মেয়ে হচ্ছে এটা, তাই না। তাহলে সীমার যে কি বলছে, সীমার মায়ের জামাই, তাহলে এই যে সীমা, সীমার কিন্তু মা হচ্ছে ইনি, তাই না, এই যে এটা হচ্ছে সীমার মা।
আমি মায়ে লিখেছি, তাহলে তার জামাই মানে কি তার মেয়ের জামাই, তার মেয়ে হচ্ছে যেটা, বাস। কিংবা এই যে স্বামী, এটা কিন্তু সীমারও স্বামী হতে পারে, তাই না? সীমার মায়ের জামাই মানে কি সীমার নিজের স্বামীও হতে পারে আর তার বোনের স্বামীও হতে পারে। কিন্তু এখানে অপশনটা আমাদের দেখতে হবে, তাই না? অপশন কি আছে? অপশন আছে বোন। সীমা নিজে কিন্তু অপশন নেই, তার জন্য কিন্তু অপশন কিন্তু বোন হবে। কারণ কি এই যে স্বামী, এটা হচ্ছে এই মহিলার স্বামী অথবা সীমার স্বামী, কারণ সীমার মায়ের জামাই হচ্ছে ইনি, তাই না? তাহলে সীমার মায়ের যেহেতু জামাই, তাহলে হয় সীমা, ইনি হচ্ছে সীমার স্বামী, না হলে তার বোনের স্বামী হবে এটা, তাই না? তাহলে এখানে অপশন দিয়েছে বোন অপশন এতে, তাহলে অপশন এ কিন্তু বন্ধুরা উত্তর, ঠিক আছে? বাস, এই হলো 8 নম্বর রিজনিং। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ 9 নম্বর। দেখুন, তো এই হলো বন্ধুরা 9 নম্বর কোশ্চেন। এটা কোশ্চেন কি বলেছে যে একজন পুরুষ একজন মহিলাকে বললেন, তোমার মার স্বামীর বোন আমার মাসি। ওই মহিলা ওই পুরুষের মধ্যে সম্পর্ক কি? তাহলে দেখুন, এটাও ঠিক একই রকম প্রায় প্রশ্ন দিয়েছে, একটু কঠিন দিয়েছে। কিভাবে করছি ঠিক একইভাবে আমরা গ্রাফ আকারে লিখে জিনিসটি বোঝার চেষ্টা করব। তাহলে দেখুন, একজন পুরুষ একজন মহিলাকে বলছে, তাহলে আমি পুরুষটার পি লিখছি, একজন মহিলাকে বলছি, তাহলে মহিলাকে আমি এম লিখছি। হলো, বললেন একজন পুরুষ একজন মহিলাকে বললে কি বলছে, তোমার মার স্বামীর বোন, তাহলে এই মহিলার মা, ঠিক আছে, আমি মাই লিখছি, মহিলার মা, তোমার মা হলো মার স্বামী, আমি এখানে এস লিখছি। তাহলে এই দুজন কিন্তু স্বামী স্ত্রী মনে রাখবেন, ঠিক আছে, এই দুজন স্বামী স্ত্রী। এই মহিলার মা এটা, তাই না, তার স্বামী এস লিখলাম। তাহলে কি এই যে এম, এই মহিলার কিন্তু এটা বাবা, এটা হচ্ছে মা, হলো মার স্বামীর বোন, এনার বোন, বোন আমি বি লিখছি। বোন কি হবে, এই পুরুষটার কি হবে, মাসি, তাই না? এই বি লোকটা কি হবে, এই পুরুষটার মাসি হবে। তাহলে মাসি কি হয় বন্ধুরা, মাসি হচ্ছে মামার বোন মাসি হয়, তাই না? কার বোন মাসি হয়, মামার বোন, তাহলে এটা হচ্ছে মামা। এবার প্রশ্ন করেছে কি, ওই মহিলা ওই পুরুষের মধ্যে সম্পর্ক কি? মহিলা মানে কি এই মহিলা, তাই না? তাহলে দেখুন, এটা হচ্ছে মাসি, আর বোন এটা হচ্ছে এস এর বোন মানে কি মামা, এটা মামি, তাই না? স্বামী স্ত্রী যেহেতু, তাহলে এটা মামা, এটা হচ্ছে মামি। এই মামিটা এনার কি মা, তাহলে কি মা মানে কি এনার মেয়ে হচ্ছে এটা, তাই না? তাহলে এটা যদি মামার মেয়ে হয়, তাহলে কি আমার কি হবে, বোন হবে, তাই না? এই পুরুষটার কি হবে, বোন হবে, কারণ কি ইনি হচ্ছে মহিলা। তাহলে মহিলাকে বললেন, তাহলে মহিলা হওয়ার জন্য এটা কি হবে, এই পুরুষটার কি হবে, বোন হবে। বাস, এই হচ্ছে বন্ধুরা উত্তর, অপশন নাম্বার সি, ঠিক আছে? তাহলে অপশন সি কিন্তু উত্তর, ঠিক আছে? আচ্ছা, এটা একটু কঠিন দিয়েছিল, যার জন্য আমি একটু বেশি করে বললাম। এরপরে চলে আসি আজকে লাস্ট প্রশ্ন, 10 নম্বর। দেখুন, এই হলো বন্ধুরা 10 নম্বর প্রশ্ন, এটাই আজকে শেষ প্রশ্ন। দেখুন কি বলেছে, এই টাইপের প্রশ্ন প্রচুর পরীক্ষা আছে। বলেছে নিম্নলিখিত সিরিজে 3 অথবা 4 এর সঙ্গে কটি পাস আছে? আর এই টাইপের প্রশ্ন কিন্তু খুব আছে, এটা আমাদের শুধু দেখার বলেই প্রশ্নগুলো ভুল হয়, ঠিক আছে? তো দেখুন আমরা কিভাবে এটা করছি। তাহলে দেখুন, আমরা কি দেখবো যে পাস কোথায় আছে এবং সেই পাশের যে কোনো এক পাশে 3 অথবা 4 আছে কিনা, তাহলে সেটা আমরা কাউন্ট করবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই দেখুন একটা পাস আছে 3-এর সাথে, তাই না? এখানে বলেছে যে 3 অথবা 4, তাহলে একটা হলো, আচ্ছা, কমা। এরপরে দেখুন আর একটা পাস আছে 4-এর সাথে, তাই না? তাহলে কি দুটো হলো। এরপরে দেখুন আরো দুটো পাস আছে, কিন্তু আমরা কি একটা পাস নিব, কেন কি এই যে এখানটা, ঠিক আছে, দুটো পাস আছে 3-এর বা সাইড এবং ডান সাইডে দুটো পাস আছে, কিন্তু আমরা গুনতে পারবো একবার, তাহলে কি 3টা পাস হলো। এরপরে দেখুন এই একটা পাস আছে, এর পাশে দেখুন 4 আছে, তাহলে এটাও আমরা গুনতে পারবো, হলো। তারপরে দেখুন এই একটা পাস আছে, এর সাথে একটা 3 আছে, তাহলে এটাও আমরা গুনতে পারবো, 5 পর্যন্ত গুনলাম। এরপরে দেখুন আরো একটা পাস আছে এখানে, এর সাথেও দেখুন একটা 4 আছে, তাহলে এটাও আমরা গুনতে পারবো, হলো। এরপরে দেখুন আরো একটা পাস আছে এইখানে, এর সাথে দেখুন একটা কি আছে, 3 আছে, তাই না? 3 আছে, তাহলে এটাও কিন্তু আমরা গুনতে পারবো। তাহলে কটা পেলাম, 7টা। তাহলে অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে? এই হচ্ছে বন্ধুরা আজকের 10টি রিজনিং। তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি টোটাল ক্লাসটি আপনার ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই টাইপের প্রচুর প্রচুর প্রশ্ন আমি নিয়ে আসবো সামনে, এবং কি আপনার অবশ্যই পরীক্ষায় হেল্প হবে। রাখছি বন্ধুরা, তাহলে থ্যাংক ইউ।